সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর ও স্বাভিমানের যৌথ উদ্যোগে এলজিবিটি কিউআইএ এর সমস্যাগুলির উপর একটি সেমিনার কাম সেন্সিটাইজেশন কর্মসূচির আয়োজন করা হয়। মঙ্গলবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হয়েছে এই সেমিনার। এই সেমিনারে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের সচিব তাপস রায়, দপ্তরের অধিকর্তা লাল ফখতলিঙ্গা, উপ অধিকর্তা ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোশ্যাল ডিফেন্স আর গিরিরাজ, নেহা গুপ্তা রায়, মেম্বার অফ টিজি ওয়েলফেয়ার বোর্ড সহ অন্যান্যরা। প্রসঙ্গত 1918 সালের 6 সেপ্টেম্বর থেকে ভারতে সমকামীদের যৌনাচরণকে আইনি বৈধতা প্রদান করা হয়। এরপরেও তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। সেই সকল সমস্যা নিয়ে প্রথমবারের মতো রাজ্যে এই ধরনের সেমিনার কাম সেন্সিটাইজেশন কর্মসূচির আয়োজন করা হয়েছে। রাজ্যে বহু তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছেন যাদেরকে সমাজের লোকজন অবহেলা করেন, তাদেরকে উপহাস করেন, তাদের সঙ্গে পরিবারের লোকেরা পর্যন্ত ভালো ব্যবহার করতে চায় না, তাদেরকে পড়াশোনা করতে দেওয়া হয় না। অনেক সময় থানা পুলিশও তাদেরকে সহযোগিতা করতে চায় না। এই পরিস্থিতিতে তাদেরকে সরকারিভাবে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায়, এই বিষয়গুলি নিয়ে সেমিনারে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বাভিমানের চেয়ারম্যান স্নেহা গুপ্ত রায়। আলোচনার বিষয়বস্তু হলো টিজি প্রজেক্টে ট্রান্সজেন্ডারদের কি কি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে এবং টিজি অ্যাক্টে কি বলা হয়েছে, কিভাবে কি করতে হবে। কারণ ত্রিপুরা মাত্রই শুরু হয়েছে, এইখানে ট্রান্সজেন্ডার বোর্ড হয়েছে মাত্র 5-6 মাস হলো। তো এই 5-6 মাসে যতটুকু কাজ করেছে মাত্র একদম নতুন আমরা সবাই। তো বাইরের থেকে অ্যাক্টিভিস্টরা যারা এসছেন আমাদের গাইডেন্স দেবেন এবং এইখানে যারা অফিসিয়ালস আছেন ওদেরও গাইডেন্সের দরকার আছে যে কিভাবে কাজ করতে হয় বা কিভাবে আগামী দিনে আমরা কি পদক্ষেপ নেব। সেই জন্য সেটার উপর 11টা থেকে 1টা অবধি আলোচনা হওয়ার কথা। তো 1টা এখন তো অনেকটাই হয়ে গেছে, যাই হোক এখনই শুরু হয়ে যাবে। সেক্রেটারি স্যার আসছেন এবং শুরু হয়ে যাবে প্রোগ্রাম। রাজ্যের সব জেলাতেই এই ধরনের সেমিনার চলছে। ইতিমধ্যেই 3টি জেলায় এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কিছুদিনের মধ্যেই বাকি 5 জেলায় হবে এই ধরনের সেমিনার। সেমিনারকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।